হ্যালো, ওয়েলকাম। আজকে সেকেন্ড ক্লাসে আর কি, মানে সেকেন্ড ফ্রি ক্লাস আমাদের চলছেই। তো আজকে আমরা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম কিভাবে স্ক্যানিং করতে হয়, কিভাবে স্কিমিং করতে হয়। কারো কিছু মনে আছে কিনা আমি জানি না। তারপরে স্কিমিং বলতে কি ছিল, স্ক্যানিং বলতে কি ছিল, এই বিষয়ে আমরা ডিসকাস করেছি। তো আজকে ডিসকাশনটা একটু ডিফারেন্ট। আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে যে আমরা আজকে একটা কোর্সেস টাইপ সলভ করবো। এই যে কোর্সেস টাইপ, সে টাইপটাকে আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেখেন, এই যে এই টাইপের কোশ্চেন। অর্থাৎ এখানে একটা কোশ্চেন মেক করা আছে, যে কোশ্চেন আপনাকে উত্তর দিতে হবে। এটা আমি ছোটবেলা থেকেই করছি, হোয়াটস ইওর নেম। যেটা আমি 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 যখন ক্লাস ওয়ানে ছিলাম সম্ভবত, বা টুতে এরকম ছিলাম, তখন আমার মনে পড়ে গেল, নস্টালজিক। সেটা হচ্ছে, আমি কখনো এই কোর্সেস টাইপটা বুঝতাম না। মানে এই কোর্সেস টাইপ এবং ট্রান্সলেশন এই দুটোর মধ্যে আমার ঝামেলা লাগতো। কেমন? যেমন হচ্ছে হলো, তোমার নাম কি বাংলায় লেখা আছে, তো এটাকে ইংরেজি করতে হতো। তো আমি ইংরেজিতে লিখে আসতাম, মাই নেম ইজ মোস্তাফিজ। মানে আমি ওই হোয়াট ইজ ইয়োর নেম যেটা করতে হবে, এটা আমি বুঝতাম না। মানে এই কোর্সেস প্যাটার্নটা হচ্ছে আমার সাথে ঝামেলা হইতো আর কি ছোটবেলায়। যাই হোক, বোঝা যাচ্ছে আমি ভালো স্টুডেন্ট ছিলাম না। তো আম, এই যে পিছনে কোশ্চেন্স, এটা দেখলেই চিনবেন যে এটা হচ্ছিল শর্ট অ্যান্সার কোশ্চেন। ঠিক আছে, শর্ট অ্যান্সার কোশ্চেনের জন্য একটা বেসিক থিং হচ্ছে, এই টাইপের কোশ্চেন কোথায় থাকবে। এই টাইপের কোর্সেস থাকবে হচ্ছে হলো ফ্যাক্ট বেসিস কোর্সেস, যেখানে ফ্যাক্ট আছে সেখানে এই টাইপের কোর্সেস থাকবে। হ্যাঁ, ডাব্লিউএস কোর্সেস দিয়ে শুরু হয়। কিন্তু ওই যে আমরা যেটা বলছিলাম, আমাদের কিন্তু উল্টাপাল্টা কোনো প্রিপারেশন নেওয়া যাবে না। আমাদের একটু দেখতে হবে যে এই টাইপের মানে কোশ্চেনের জন্য কোন স্কিল টাইপটা দরকার। যথারীতি আমরা চলে গেলাম IELTS.org তে। তো এখানে আমাদের কি বলছে, চলেন আমরা দেখে আসি আর কি। দেখতে পারার কথা, স্ক্রিনে দেখা দেখা যাচ্ছে না, করার কথা। ওকে, তো এখানে স্পষ্টভাবে যেটা বলতেছে, দেখেন, এই যে টাক্স টাইপ 11 শর্ট অ্যান্সার কোশ্চেন, কি বলতেছে দেখেন। এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। যেমন হচ্ছে এই যে এই কথা দেখেন, ইন দিস টাইপ অফ কোশ্চেন, মানে এই ধরনের কোশ্চেনে আপনাকে অ্যান্সার করতে হবে কোশ্চেনের অ্যাবাউট দ্য ফ্যাকচুয়াল ডিটেলস ইন দ্য টেক্সট। ফ্যাকচুয়াল ডিটেলস। ফ্যাকচুয়াল মানে হচ্ছে হলো যেটা পৃথিবীতে ঘটে গেছে, এটাকে আমরা কি বলবো? ফ্যাকচুয়াল বলবো। তো ফ্যাকচুয়াল ডিটেলস ইন দ্য টেক্সট, ঠিক আছে, মানে ফ্যাকচুয়াল কিন্তু ঘটে গেছে। যেমন এটা হতে পারে, বাংলাদেশের স্বাধীনতা কবে হয়েছিল? 1971। ভাষা আন্দোলন কবে হয়েছিল? 1952। এটাকে বলা হয় ফ্যাকচুয়াল বেসিস। অর্থাৎ এখানে যে উত্তরগুলো হবে, সেই উত্তরগুলো সবগুলোই পৃথিবীতে ঘটে গেছে। মজার বিষয় কিন্তু। আচ্ছা, তো আমাদেরকে যাই অনেক কিছু লিখতে হবে, একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, এটা কিভাবে ওয়ার্ড লিমিট কাউন্ট করতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। এখানে যে মূল যে কথাটা সেটা আমাদের একটু পড়া লাগবে। দ্য অ্যান্সার কাম ইন দ্য সেম অর্ডার অ্যাজ ইনফরমেশন ইন দ্য টেক্সট। অর্থাৎ অ্যান্সার গুলো সেম অর্ডারে আসবে। অ্যান্সার গুলো কোনো সিকোয়েন্স ব্রেক করবে না। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, শর্ট অ্যান্সার কোশ্চেন কখনোই সিকোয়েন্স ব্রেক করবে না। তার অর্থ 8 যেখানে, তার নিচে 9, তার নিচে 10, তার নিচে 11, 10-এর আগে 11 যাবে না। এটা ধারাবাহিকভাবে আসতে থাকবে, সেম অর্ডার। এটাকে তাই বলা হচ্ছে হলো আপনার, আহ, এই দুটো ইনফরমেশন আমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। একটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা ফ্যাকচুয়াল বেসিস প্যাসেজে থাকবে। ফ্যাকচুয়াল বেসিস প্যাসেজ মানে এখানে একটা মজার একটা ক্লু দিই আপনাদেরকে। যখনই আম, মোটামুটি যদি শর্ট অ্যান্সার কোশ্চেন থাকে, তাহলে বুঝবেন যে প্যাসেজটা মোটামুটি সহজ। মানে প্যাসেজটা খুব কঠিন না, মোটামুটি কঠিন হতে পারে। সেকেন্ড প্যাসেজের মতো, মানে মোটামুটি, কিন্তু খুব কঠিন না। এটা কিন্তু একটা হিন্টস। তার মানে শর্ট অ্যান্সার কোশ্চেন একটা ভালো একটা ইন্ডিকেশন, বোঝা যে এই প্যাসেজটা সহজ নাকি প্যাসেজটা খুব কঠিন। যদি শর্ট অ্যান্সার কোশ্চেন থাকে, তাহলে এটা খুব কঠিন না, এটা খুব সহজ, সবচেয়ে সহজটা, অথবা একটু কঠিনটা, কিন্তু সবচেয়ে বেশি কঠিন এটা না। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রেখে। আর হচ্ছে অ্যান্সারটা সেম অর্ডারে আসবে, এটা তো ওরাই বলে দিচ্ছে আর কি, কেমব্রিজ বলে দিচ্ছে। এবার আসলে এখানে কি বলতেছে, দিস টাইপ অফ কোশ্চেন্স
টেস্ট ইউর অ্যাবিলিটি টু ফাইন্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এইটাই হলো মূল কথা। ফাইন্ড করতে পারেন কিনা আর আন্ডারস্ট্যান্ড করতে পারেন কিনা। আন্ডারস্ট্যান্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানেই ঝামেলাটা হয় আর কি। যে যদি শুধু ফাইন্ড বলতো তাহলে কিন্তু দারুণ একটা কাজ হতো, যে ওকে এটা খুঁজে বের করা যাচ্ছে আর কি। ফাইন যদি বলতো। তো চলেন আমরা একটু দেখে আসি, একটু শিখতে চাই কোনটারে ফাইন বলে কোনটাকে আন্ডারস্ট্যান্ড বলে। ধরেন আপনাদের সামনে একটা স্ক্রিনে একটা আমি এখানে কোশ্চেন দিলাম। হ্যাঁ, তো এখন আপনাদেরকে যদি আমি যদি বলি যে ভাই আহ জায়গার নাম খুঁজে বের করো তো, ফাইন করতে পারেন কিনা, এই কে আসবেন আমার সাথে? পুরো লাইন বাই লাইন তাকে দিয়ে করাবো। হু ওয়ান্টস টু, কে আনমিউট হবেন, হন হন হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দেলোয়ার আজকে হচ্ছেন, দেলোয়ার বলেন 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 কোনটা। স্যার আমেরিকা সেকেন্ড লাইনে আছে আমেরিকা। এটাই চোখে পড়ছে না তোমার ফার্স্টে? জি স্যার। ঠিক আছে। থার্ড লাইনে ইউরোপিয়ান। এর এই জায়গার নাম ইউরোপিয়ান? সরি স্যার, হ্যাঁ। স্যার এশিয়া আছে যে লাস্টের দিকে, আহ, পঞ্চম লাইনে। তো আমেরিকা, এক স্যার দুই চার পাঁচ, এশিয়া আছে। এশিয়া আছে স্যার পঞ্চম লাইনে, এই যে লাস্টের দিকে, লাস্টের থেকে। সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকা, এশিয়া না। আর কোন নাম, আর কোন বলেন বলেন জায়গার নাম। আর জায়গা, স্যার মিলিনিয়া, এটা তো ই না স্যার, এগুলো নেম। আচ্ছা, এগুলোই নেম তাই না? আর তো ওই জি যে স্যার। একটা আছে না, ওই যে কোরাল আইল্যান্ড। আয়ারল্যান্ড আছে, আমেরিকা আছে। স্যার কোরাল আইল্যান্ড তো, স্যার জায়গার নাম জায়গার কি? নাম কি? হ্যাঁ, অবশ্যই। ওয়েস্ট আফ্রিকা আছে। স্যার এই যে জি ওয়েস্ট আফ্রিকা আছে, ক্যারিবিয়ান, এগুলো হচ্ছে সব জায়গার নাম, বুঝছেন? জি স্যার। ওকে, এটাকে বলা হয় টু ফাইন্ড। আমরা ওখানে কি দেখে আসলাম যে খুঁজতে হবে এমন একটা এরকম ইনফরমেশন খুঁজতে হবে। ওটা কিন্তু বলতে পড়তেই, যখন আপনি পড়বেন তখনই ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, এবং আপনি আসলে আহ, ওই লাইনটা পারছেন না, মানে ওটা ঠিক হচ্ছে না। এখন আপনি টাইম ওয়েস্ট করছেন। এখন যদি বলে আন্ডারস্ট্যান্ড দ্য স্পেসিফিক ডিটেলস, এখন অনেকগুলো জায়গার নাম আমি খুঁজে বের করছি, ঠিক আছে। তো এমন একটা জায়গার নাম খুঁজে বের করতে হবে যে জায়গাটাতে 15 এবং 16 সেঞ্চুরিতে একটা ঘটনা, ভাস্কো দা গামা গেছিলেন, সেই জায়গাটা কোনটা? আচ্ছা, আর একটা সহজ প্রশ্ন দিই। এই এতগুলো যে জায়গার নাম আছে, একটা জায়গাতে কোনো কোকোনাট পাম ছিল না, সেই জায়গাটার নাম কি? খুঁজে বের করেন দেলোয়ার। স্যার কি ছিল না স্যার? কোকোনাট। কোকোনাট ছিল না। স্যার এটা হলো ওয়েস্ট আফ্রিকা। গুড। এই যে বুঝতে পারলেন যে এটা হচ্ছে হলো স্পেসিফিক ডিটেল বুঝতে পারা। আচ্ছা, আরেকটা জায়গা খুঁজে বের করেন যেখান থেকে আমরা মনে করি কোকোনাটটা আসছে, এরকম একটা জায়গার নাম বের করেন। স্যার আমেরিকান। আমেরিকা। আর অন্য কেউ? সাউথ ইস্ট স্যার এশিয়া স্যার। এশিয়া, এশিয়া স্যার। সাউথ সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। স্যার সাউথ এন্ড সাউথ এশিয়া টু হ্যাঁ, আফ্রিকা এগুলো। তো দেখেন আপনি ভুল করতেছেন আর কি। এটাকে বলা হয় কি আসলে আন্ডারস্ট্যান্ডিং, হচ্ছে হলো আপনার হলো স্পেসিফিক ডিটেলস। তো আপনার এই দুটো স্কিল এখানে টেস্ট হবে। আমি শুধু স্কিলগুলো দেখাচ্ছি, পরে এগুলো নিয়ে কাজ করবো একটু পরে। তাহলে আপনার কোন দুটো স্কিল টেস্ট হবে এই টাইপের কোশ্চেনে স্পষ্ট কেমব্রিজ বলে দিছে, আপনি খুঁজতে পারেন কিনা।
নাম্বার ওয়ান। এবং আপনি বুঝতে পারেন কিনা স্পেসিফিক ডিটেলসটা, সেটা হচ্ছে নাম্বার টু। তাহলে এখানে আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোশ্চেন বোঝা, যে কোশ্চেন এর মধ্যে যে আমাদের যে কিছু ডিস্ট্রাক্টর থাকে, এই ডিস্ট্রাক্টর গুলো ফাইন্ড আউট করা, এইটা আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এরকম আমরা একটু ডিস্ট্রাক্টরে যাই, চলুন আপনাকে দেখাই কিভাবে কোশ্চেন ডিস্ট্রাক্ট করে আমাদেরকে। ইয়েস, দ্যাটস ইট। ওকে, দেখেন কোশ্চেন কিভাবে আপনাদেরকে ডিসক্রাইব ইয়ে করে, ডিস্ট্রাক্ট করে। সে ফর এক্সাম্পল, প্রথম কোশ্চেনটা যদি আমরা পড়ি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ চিলড্রেন, চিলড্রেনদের নাম্বারটা কি, যেটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে রিসার্চ করা হয়েছিল। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ চিলড্রেন, এটা কিন্তু আপনি খুব সহজে খুঁজে পাবেন কি, যে হচ্ছে একটা নাম্বার খুঁজতে হবে চিলড্রেনদের। আমরা এখন কি করব, আমরা স্ক্যান করব, ব্যাপক একটা স্ক্যান চালাবো। কোথায় চালাবো? প্যাসেজের মধ্যে। প্যাসেজটা আমি এক লাইনে দিয়ে দিলাম, এই যে এই লাইনে প্যাসেজটা দিয়ে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে নাম্বার আছে কিনা। ইয়েস, 400 স্টুডেন্ট। এখন আমাকে বলেন একটু বুঝতে পারলেন কিনা, আমি একটু আন্ডারস্ট্যান্ড করি। দেখেন তো এখানে কি এই উত্তরটা হবে কিনা, 400 স্টুডেন্ট। ইয়েস অর নো বলেন। এটা হবে না, কারণ এখানে নট ওল্ড ইংল্যান্ড হবে, নিউ ইংল্যান্ড। ফ্যান্টাস্টিক, এটা উত্তর হবে না। কারণটা কি, আমি কারণটা একটু বলি। কারণটা হচ্ছে এখানে আছে হচ্ছে নিউ, নিউ, আর এখানে আছে ওল্ড। তার মানে আমার তো আসলে নিউ এর ইনফরমেশন খুঁজতে হবে, আমার তো আসলে ওল্ড এর ইনফরমেশন খুঁজতে হবে না। এইটা হচ্ছে বিষয়। এই যে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলেন যে এখানে ঝামেলাটা হয়েছে। আচ্ছা, পরে আরেকটাতে আসি, দেখেন হোয়াট পার্ট অফ দ্য ইনফ্যান্ট, মানে একটা ইনফ্যান্টের পার্ট রিমেইন প্রোটেক্টেড ফর এ লং লাস্টিং পিরিয়ড, লং লাস্টিং পিরিয়ড প্রোটেক্টেড থাকে। আচ্ছা, আমরা 2 নম্বরটা পড়ি, পড়েন। দেখেন তো উত্তর আছে কিনা। ইয়েস আছে, উত্তরটা হচ্ছে ব্রেইন। এখন দেখেন তো আসলে উত্তরটা হবে কিনা। নো স্যার। কেন হবে না? এই যে ওখানে আছে লং লাস্টিং, এখানে আছে শর্ট পিরিয়ড। এই যে ফ্যান্টাস্টিক, এই যে ও খুঁজে বের করতেছে, দেখেন যে একটা করে ওয়ার্ড কোশ্চেন্স মধ্যে, যে যে ওয়ার্ডটা আপনাকে আসলে ফাঁদে ফেলার ট্রাই করতেছে, এইটাকে বলা হয় ডিস্ট্রাক্টর। তাহলে আমরা যখন কোশ্চেন্সটা যখন দেখবো, মানে কোশ্চেন্সের মধ্যে থেকে আমি একটা ডিস্ট্রাক্টর খুঁজে বের করবো, যে ভাই আমাকে এইভাবে ফাঁদে ফেলতে পারে। আপনি তো আগে থেকেই ফাঁদটা জানেন, তাহলে তো ভাই আপনাকে ফাঁদে ফেলতে পারবে না কেউ। এইটাই হইতেছে হচ্ছে না আমাদের লার্ন। তাহলে আমরা দেখবো যে কিভাবে আমাদেরকে ফাঁদে ফেলতে পারে, দেখি আমরা পারি কিনা প্রেডিক্ট করতে। সেই ফর এক্সাম্পল আমরা আরেকটা শেয়ার করি, দেখেন কোশ্চেন্স দিস ওয়ান। এখন আমরা যদি এই জিনিসটা দেখি, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি পিপল লিভ ইন এগ, এটা যদি আসে, তাহলে এটার উত্তরটা হবে একটা নাম্বার। আমাকে নাম্বার খুঁজতে হবে। হোয়াট প্রপোর্শন অফ ইউকে হাউস হোল্ড ইলেকট্রিসিটি কনজিউম করে, হোয়াট প্রপোর্শন, বা এখানে একটা পার্সেন্টেজ দিতে হবে। 3 নম্বরটা কে বলতে পারবেন কি উত্তর হবে? কোনো একটা সোর্স হবে কি স্যার? হ্যাঁ, দেখেন স্যার। এই ফাঁদেই আমরা পড়ি আসলে। স্যার তো- ওয়াটার নাকি? হ্যাঁ, এখানে দেখেন, এখানে তো হোয়ার আছে। হোয়ার মানে আমরা ধরে নিই কি এটা প্লেস হবে। এটা ছোটবেলাকার আমাদের আসলে নলেজ। এখানে কিন্তু প্লেস হবে না, এখানে কি বলছে,
উইন্ড এবং সান ছাড়া আর কোন জায়গা থেকে ইলেকট্রিসিটিটা আসবে? তাহলে আমাদের এখানে যেটা উত্তর হবে সেটা না, উত্তর হবে সোর্সের নেই, সোর্স টেম্পারেচ না। আচ্ছা, নাম্বার 4 কি হবে? হোয়াইট ডিভাইস, তাহলে এখানে হবে একটা ডিভাইস দেন। আচ্ছা, যখন রিনিউয়েবল এনার্জি ইনসাফিসিয়েন্ট হয়ে যায় তাদেরকে কি ব্যাকআপ দেয়? তার মানে এখানে একটা মেশিনের নাম। আচ্ছা, ইএসটি প্রোভাইড ফ্রি অফ চার্জ ইন অল দ্য হাউসেস ইটস ওন, তাহলে এখানে একটা কিসের নাম হবে? এটা এখানে একটা সার্ভিসের নাম, ফ্রি অফ কস্টে দিচ্ছে। তাহলে আমাদের যেটা করতে হবে দেখেন, আমাদের কোর্সেসটা পড়ে প্রথমে কিন্তু বুঝতে হবে যে হচ্ছে হলো আমাকে কি চাচ্ছি, অথবা প্রেডিকশনটা কি। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে পেটিশন ডান। এবার আপনাদেরকে আমি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা এবার আলোচনা করব কিভাবে এটা আমাদেরকে ফাঁদে ফেলতে পারে। কিভাবে ফাঁদে ফেলতে পারে, যেমন কোশ্চেন নম্বর 1, ধারণা করেন তো কিভাবে ফাঁদে ফেলতে পারে, আমাকে আইডিয়া দেন। কিভাবে ফাঁদে ফেলতে পারে বলেন। প্যাসের মধ্যে কেমনে নাম্বার খুঁজতে হবে, কেমনে ফাঁদে ফেলতে পারে? আর একাধিক নাম্বার থাকতে পারে। গুড, একাধিক নাম্বার থাকতে পারে। পাগল হয়ে গিয়ে কিন্তু এটা উত্তর করা যাবে না। এখানে যেটা কথা বলেছি স্পেসিফিকলি, তারা বাস করে ইগে। ইগেটা জায়গার নাম, লিভ অন ইগ। থাকতে পারে কি জানেন? থাকতে পারে যে লিভ অন ব্রিটেন। এটা কিন্তু ইগ হচ্ছে ব্রিটেনের একটা আইল্যান্ড। তো ব্রিটেনে 2 লক্ষ মানুষ আছে, কিন্তু ইগে বাস করে মাত্র 200 জন। এই তো ফাঁদে পড়ে গেলেন। সেটা আপনাকে তো মনে হবে যে 2000-এ তো উত্তর হবে, নাকি 200 হবে। এইটাই হইতেছে হচ্ছে হলো আপনার ফাঁদ। আচ্ছা, কোশ্চেন নম্বর 2, একটা সেম। কোশ্চেন নম্বর 2 কি হতে পারে আমাকে বলেন, ফাঁদ। স্যার পাশ ফেলের পার্সেন্টেজ থাকতে পারে, পাশের এত, ফেলের এত, এরকমও থাকতে পারে। এখানে পাশ ফেল কই পাইলেন? হাউস হোল্ড ছাড়াও একাধিক এনার্জি কনজাম্পশনের সোর্স আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে কিন্তু হাউস হোল্ড ছাড়া আরো অন্যান্য জায়গার কথাও বলতে পারে। কারণ দোকানে কনজিউম করছে হচ্ছে হলো 20%, আর হাউস হোল্ডে করছে 10%। আমাদের কিন্তু উত্তর হচ্ছে 10%, কারণ আমাদের কোশ্চেনের মধ্যে কি চাইছে? হাউস হোল্ড চাইছে। ওকে, তারপরে কোশ্চেন নম্বর 3, দেখেন তো কিভাবে ফাঁদে ফেলতে পারে। এখানে ওয়েট সান সহ যেটা আছে সবগুলোরই একটা পরিমাণ দেয়া থাকে। আচ্ছা, এখানে আমার কাছে ফাঁদ হচ্ছে মোস্ট। মোস্ট অফ ইলেকট্রিসিটি কাম ফ্রম, বললো যে অন্য আরেকটা ইয়ার কথা হলো হাইড্রো, বা অন্য একটা কিছু কথা বললো, সেটা হচ্ছে হলো কিছু ওখান থেকে এনার্জি আসে, তাহলে তো হবে না। আসতে হবে মোস্ট। হোয়াট ডাজ দ্য মোস্ট এনার্জি সোর্স, মানে মোস্ট কিনা, এটা আমাদের উপর ফোকাস করতে হবে। তো এইটাই হইতেছে শর্ট অ্যান্সার কোশ্চেন ভাই, খুব সিম্পল। আপনি একটু অন্যভাবে চিন্তা করা বাদ দেন। আপনি ভেরি সিম্পল ভাবে আপনি চিন্তা করেন বিষয়টাকে। বিষয়টা হচ্ছে আমাকে একটা ইনফরমেশন ফাইন্ড আউট করতে হবে, আর আমাকে একটা স্পেসিফিক নেম, আমাকে এটা আন্ডারস্ট্যান্ড করতে পারেন কিনা, এই দুটো স্কিল আমার টেস্ট হবে। বাস, আপনি যত ভালো এই দুটো স্কিলে, তত আপনার সময় কম হবে, কম লাগবে, এবং আপনি কুইকলি এটার অ্যান্সার করতে পারবেন। যেমন আমরা একটু যাই, চলেন। দিস ওয়ান, এটা আপনার পরীক্ষায় আসছে। এখন আপনি এটা কিভাবে সলভ করবেন, শর্ট অ্যান্সার কোশ্চেন। আপনি প্রথম কাজ হচ্ছে আপনার হলো প্রতিটা প্যাসেজের টাইটেল 5 লাইন পড়া। আমার সাথে একজন আসতে হবে, কে আসবেন বলেন বলেন।
কি আসবেন? আচ্ছা ধরেন না, প্রথম কাজ, ওর প্রথম কাজ হচ্ছে প্যাসেজের টাইটেল পড়া। আমি পড়ি, উইলিয়াম হেনরি পার্কিন, দ্য ম্যান হু ইনভেন্টেড সিনথেটিক ডাইস। উনি আসলে সিনথেটিক ডাইসটা কি করেছিলেন, আবিষ্কার করেছেন। সিনথেটিক কথার অর্থ হচ্ছে হলো মানুষ মানুষ তৈরি করা। তারপর আমাদের কাজ হচ্ছে প্রতিটা প্যারা ফার্স্ট লাইন পড়া। দেখেন, উইলিয়াম হেনরি পার্কিন, তিনি জন্মগ্রহণ করেছিলেন এত সালে। তার মানে এখানে তার বর্ণ নিয়ে আলোচনা, জন্ম। তারপর সেকেন্ড লাইন, সেকেন্ড প্যারা ফার্স্ট লাইন, ডিউরিং হিজ ভ্যাকেশন 1956 সালে পার্কিন ল্যাবরেটরিতে অধিকাংশ সময় ব্যয় করেছিল। তার মানে সে ভ্যাকেশনের সময় কি করছিল? নাম্বার 3, টেক্সটাইল ডাইল আর মেড ফ্রম সাচ ন্যাচারাল রিসোর্স প্ল্যান্ট এন্ড অ্যানিমাল। তাহলে কি দিয়ে তৈরি? মেড ফ্রম। তারপরে আসি, পার্কিন কুইকলি গ্র্যাবস দ্যাট দ্য পার্পল সলিউশন কুড বি ইউজ ফর কালার, মানে ইউজ। তো সলিউশনটা কোথায় ইউজ হবে? পার্কিন অরিজিনাল এটার নাম দিয়েছিল এটা, তাহলে কি নেম দিয়েছিল? এখন ধরেন আপনার 1 মিনিট শেষ, তাহলে আপনি আর যাইবেন না, এবার সামনেটুকু দেখেন। আচ্ছা, সামনেরটুকু আমাকে একজন আসতে হবে, আসেন কেউ একজন। হ্যালো বলেন, কেউ একজন এসে স্যার আমি আসছি। টাইটেলটা কি বলেন? স্যার, দ্য ম্যান হু ইনভেন্টেড সিনথেটিক ডাইস। টাইটেল এবং সাবটাইটেল মিলে কি আসছে বলেন? মানে ওই যে ডাইস আবিষ্কারটা কিভাবে হলো বা কে আবিষ্কার করেছে। প্রথম পারে কি নিয়ে আলোচনা বলেন? পার্কিন্স এর জন্ম নিয়ে। পরের পারে কি নিয়ে আলোচনা বলেন? পরের পারে হলো সে ভ্যাকেশনটা কোথায় কাটিয়েছে। গুড, তারপরে পারে কি নিয়ে আলোচনা দেখি। এটা স্যার ওই যে ন্যাচারাল রিসোর্সেস। হ্যাঁ, ম্যাটেরিয়ালস। তারপরে পারে কি নিয়ে আলোচনা দেখি। ওই তার ম্যাটেরিয়ালটার নামকরণটা স্যার। ইউজ ইউজ ইউজ। ইউজ। তারপরে নেম। তো মোটামুটি আপনার এখন এই প্যাসেজের সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়ে গেছে, তাই না? এবার জি। আমাদের যেটা কাজ, দেখেন আইডিয়া তৈরি হওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এবার কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে চলে গিয়ে যে বোকামিটা করব না, এটা হচ্ছে কি, আমরা ডিরেকশন দেখলাম, নো মোর দেন 2 ওয়ার্ডস। আমরা প্রতিটা কোশ্চেন দিকে তাকাবো। এবার আপাতত বিগ জব। আচ্ছা, দেখেন তো 8 থেকে 13 এর মধ্যে সবচেয়ে স্ট্রং কিওয়ার্ড কত নম্বরে আছে? গো, সবাই সলভ করার চেষ্টা করেন। আর যে পেয়ে যাবেন একজন বলেন পেয়ে গেছি। স্যার 8 নাম্বারটার মধ্যে ডিসকভারি, স্যার ওই যে ইনভেন্টেডটা আসছে। ডিসকভারি তো একটা স্ট্রং কিওয়ার্ড হতে পারে না স্যার। আবার সবাই ট্রাই করেন। 10 নম্বরে স্যার স্যার হোয়াট পার্কিনের গ্রুপ, নাম। হোয়াট গ্রুপ ইন সোসাইটি, মানে সোসাইটির কোন গ্রুপটা? না, এটা কিন্তু স্ট্রং কিওয়ার্ড না, এটা আপনি খুঁজে পাবেন না। পার্পল কালার। পার্পল কালার কিন্তু 13 অনেক নাম্বার। এখানে পার্পল কালার কিন্তু অনেক জায়গায় আছে। 13 ডিজিজ নেম। ডিজ ঠিক আছে, কিন্তু এটা তো আমরা তো আসলে এটা ওইভাবে পাইনি, মানে স্ট্রং কিওয়ার্ড না। মূল কথা শুনেন, এখানে একটাও স্ট্রং কিওয়ার্ড নেই। তাহলে আমরা যেটা করব, আমরা না সবগুলো কোশ্চেনে কিওয়ার্ড আন্ডারলাইন করবো। আর আমরা যে ফার্স্ট লাইনটা পড়ছি ওটার আইডিয়াটা ইউজ করার ট্রাই করবো। তাহলে আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে হোয়াট গ্রুপ ইন সোসাইটি, আমরা দেখি নাই। তারপর পটেনশিয়াল, নিউ ডাই হ্যাড, যাই, তারপরে এর হবে নেম ফাইনালি। আচ্ছা, ইন ইনভেন্ট, নেম অফ দ্য দ্য পার্সন, পারসন,
কনসাল্টেড কোন কোন ডায়েট, ডাইপার্স? কান্ট্রি, নিউলি ইনভেন্টেড কালার, ফ্যাশনেবল, ডিজিজ, টার্গেট, রিসার্চার্স। রিসার্চার্স। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানকার মধ্যে কোনো একটা জায়গায় পড়ে আসছে কিনা একটু লক্ষ্য করতে হবে। বর্ন, ভ্যাকেশন, মেড ফ্রম, তারপরে হচ্ছে হলো ইউজ, আর হচ্ছে নেম। এখন তো এর সাথে কোনটা মিলতে পারে বলে না। কোনটা কোনটা আমরা পাইতেছি এই যে গুড। 10 প্যাসেজটা নাম্বারটা কি স্যার। স্যার আরেকবার 10 দেখানো নাম্বার। যাবে? প্যাসেজটা কি আরেকবার দেখানো যাবে? এই যে 10টা নেম। নেম তাহলে আমরা যে স্কিলটা এখন ইউজ করব সেই স্কিলটা হচ্ছে হলো হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজ টু রেফার টু দ্য ফার্স্ট কালার পার্কিং ইনভেন্টেড। তাহলে আমাদের কি খুঁজতে হবে? আমাদের হচ্ছে একটা কি খুঁজতে লাগবে, নেম খুঁজতে হবে, তাই তো? কিন্তু এখানে এটা প্রেডিক্ট করেন তো কোন ওয়ার্ডটা ঝামেলা করতে পারে আপনার ডিস্ট্রাক্টর হিসাবে। ফাইনালি স্যার। ফাইনালি। ফাইনালি মানে হচ্ছে হলো প্রথম নাম না, পরের নাম। তার মানে এইটাকে ধরে আমরা আন্ডারস্ট্যান্ড করব ফাইনালি, কিন্তু খুঁজতে হবে কিন্তু নেম। তাহলে আমরা কিন্তু যা পড়বো না স্যার, হ্যাঁ, আমরা একটু প্রথমে খুঁজবো। এই খুঁজতে পারলে টাইমটা কি হবে, মানে বেঁচে যাবে। তার নেম এই যে। দেখেন তো এখানে নেম কোনটা কোনটা, সবাই খোঁজেন এই জায়গার মধ্যে নেম। সিরিয়ান পার্পল। নেম গুলা লেটার হচ্ছে মুয়াভ, তারপর আর এখানে নাই। তাহলে আমার এখানে দুটো নাম পাইছে, একটা হচ্ছে টাইরিয়ান পার্পল, আরটা হচ্ছে হলো কি মভ। মেও। মুভ, এগুলো হচ্ছে নেম। এখন এর মধ্যে এবার আমি আন্ডারস্ট্যান্ড করব। আচ্ছা, এর মধ্যে আমার কোনটা হচ্ছে ফাইনালি ইউজ হয়েছে? মেওটা। নেভ স্যার। মুভ, মুভ, তাই না? তাহলে আমাদের উত্তর হবে move। দেখেন আমরা কিন্তু ভাবে পড়ি নাই, কিন্তু ফাইন করার ট্রাই করতেছি আর বোঝার চেষ্টা করতেছি যে আন্ডারস্ট্যান্ড ঠিক হচ্ছে কিনা। তো এই স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি যদি এখানে যে পড়েন পার্কিন অরিজিনালি নেম, এটা অরিজিনালি নাম দিয়েছিল তার ডায়েরকে টাইরিয়ান পার্পল, বাট এটা কমনলি এটা বলা হচ্ছিল মোভ নামে। আচ্ছা, তাহলে এই যে বুঝে বুঝে পড়লেন, এটা ওরা চাচ্ছে না। ওরা চাচ্ছে আপনি যেন স্ক্যান করে এবং আন্ডারস্ট্যান্ড করে খুঁজে বের করেন। তাহলে ধরেন আমাদের এইটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি আমাকে আর কোনোদিন বলবেন না যে স্যার টাইম বেশি লাগতেছে। তাহলে এটা ডান। এখন এখন আমরা যদি একটু নিচের দিকে যাই, 10 পাইলাম। নেম অফ দ্য পারসন। তারপরে আমাদের একটু খুঁজতে হবে। ধরেন হচ্ছে হলো আমরা যেহেতু ইন হোয়াট কান্ট্রি বলছে, কিওয়ার্ড দেখেন। কিওয়ার্ড আমরা যদি 12 করি, তা 12, তো 12তে আমাদের হচ্ছে ইন হোয়াট কান্ট্রি। তাহলে আমার কি খোঁজা লাগবে আমাকে বলেন তো? কান্ট্রি নেম, দেশের নাম। দেশের নাম। কিন্তু এখানে কিভাবে ফাঁদে ফেলতে পারে বলেন? বলেছে ফার্স্ট বিকাম First, ফ্যাশন। এই যে বুঝে, ফার্স্ট বিকাম ফ্যাশনেবল, মানে প্রথম কোথায় ফ্যাশনেবল হয়েছিল প্রথম। তাহলে পরেও বলবে, তাহলে ফ্যাশনেবল ওয়ার্ডটা আমরা নিতে পারি, আর কান্ট্রির নাম আমরা নিতে পারি। তাহলে আমরা এর নিচে খুঁজবো। এখানে পাইলাম তো? তাহলে আপনারা একটু খোঁজেন, খোঁজার পর আমাকে বলেন কান্ট্রির নাম পাইছি স্যার। কান্ট্রি হচ্ছে ফ্রান্স। কান্ট্রি একটা পাইলাম ফ্রান্স, আমি আরোটা দিয়ে দিলাম ইংল্যান্ড। ইংল্যান্ড। আমি কিওয়ার্ড দিয়ে দিলাম ফ্যাশনেবল। তাহলে এখানেই উত্তর। এখন আমাকে কনফার্ম করতে হবে
উত্তরটা ফ্রান্স নাকি ইংল্যান্ড? এবার আপনি আন্ডারস্ট্যান্ড করেন, গো। স্যার এটা ইংল্যান্ড হবে। ফ্রান্সে হচ্ছে ওরা কমার্শিয়াল বুস্ট করেছিল। ওকে, দেখেন এখানে উত্তরটা ফ্রান্স হবে নাকি ইংল্যান্ড হবে, এবার আমি একটু ব্যাখ্যায় যাই। এখানে উত্তরটা হবে ফ্রান্স। কারণ প্রথম হয়েছিল ফ্রান্সে। এই যে একটা ফ্রেজ আছে দেখেন, নট টু বি আউটডোন। নট টু বি আউটডোন মানে এক জায়গার প্রতিক্রিয়া আরেক জায়গায় চলে যাওয়া। তাহলে নট টু বি আউটডোন ইংল্যান্ড, তার মানে ফ্রান্সের ঠিক পরে হচ্ছে ইংল্যান্ড। তা আমাদের বের করতে হবে কোন দেশে প্রথম, কোন দেশে প্রথম, ফ্রান্স। তাহলে এইখানে আমরা পাইলাম হইতেছে হচ্ছে হলো দেখেন 12 নম্বর। তাহলে 10 এবং 12-র মাঝামাঝি কিন্তু থাকবে হচ্ছে 11। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পার্সন, আমাদের খুঁজতে হবে একটা পার্সনের নেম যে কনসালটেট করেছিল ওন ডাই ওয়ার্কের আগে, হওয়ার আগে। বলেন তো আপনারা একটু কোথায় ফাঁদটা আছে, কোনটা ডিস্ট্রাক্টর? স্যার বিফোর কি স্যার? Getting his own day's work. ডেফিনেটলি এটা হচ্ছে হলো বিফোর সেটিং আপ হিজ ওন ওয়ার্ক, আর কনসালটেট করা, কোথায় কনসালটেট করেছিল। তাহলে আমাদের উত্তরটা কিন্তু এই দুটোর মাঝামাঝি থাকবে, হ্যাঁ। তাহলে আমরা এইখান থেকে শুরু করলাম, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর মাঝে কোথাও উত্তর আছে। খুঁজুন তো একটা পার্সনের নাম। রবার্ট পুলার। রবার্ট পুলার স্যার। রবার্ট পুলার দাগ দিলাম, দেখুন তো আরো পার্সনের নাম আছে কিনা। পার আচ্ছা। নাই, এর মাঝখানে আর নাই। আর কিন্তু উত্তর, তাহলে উত্তর আপনার রবার্ট পুলার। এখানে আর Robert Pula. হ্যাঁ, রবার্ট পুলারের উত্তর। আচ্ছা, তারপরে দেখেন 10 করে 12 করার মজা দেখছেন, মাঝখানে 11। আচ্ছা, 13 নম্বর, 13 নম্বর আপনারা আমাকে বলবেন আমাকে কি খুঁজতে হবে, গো। হুইচ ডিজিজ আর রিসার্চার টার্গেট করেছে কোনটা? সিনথেটিক ডাইসটা ইউজ করে ডিজিজটা খুঁজতে হবে। গুড। এটা খুঁজতে হবে আপনারা আমাদের ডিজিজের নাম খুঁজতে হবে, এটা ফাইন্ড। আর দেখেন তো আন্ডারস্ট্যান্ড করার জন্য এখানে ফাঁদ কি পাচ্ছে আপনার জন্য। স্যার নাও হতে পারে। টার্গেট টার্গেটেড রিসার্চাররা টার্গেট করেছে কোনটা? হ্যাঁ, উনি যেটা বললেন এটা হচ্ছে নাও, মানে বর্তমানে কোনো টার্গেট করছে, তার মানে অতীতের কথাও আপনাকে বলবে। তো এতটুকু জায়গার মধ্যে যে ডিজিজের নাম আপনারা খুঁজে বের করবেন, করেন। টিউবারকুলোসিস, কলেরা এন্ড অ্যানথ্রাক্স। ম্যালেরিয়া। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, ব্যাকটেরিয়া। টিউবারকুলোসিস, কলেরা এবং অ্যানথ্রাক্স, আর হচ্ছে হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া কারেন্ট ইউজ। মানে আমরা 4টা নাম পেয়েছি। ম্যালেরিয়া না, এখন ম্যালেরিয়া এখন বলতে হবে নাও কোনটা। স্যার এই যে টুডে আছে এখানে। হুম, এই যে মানে এখানে তো কারেন্ট ইউজ। যে কারেন্ট ইউজ আছে, ম্যালেরিয়া স্যার, ম্যালেরিয়া, কারেন্ট ম্যালেরিয়া। ইউজটাই নাও। তাহলে উত্তর হবে হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়া। বুঝছেন? তো ইন দিস ওয়ে, মানে আপনার কাজ হচ্ছে কি ঠিক এইভাবে হলো শর্ট অ্যান্সার কোশ্চেন করা। তাই এইভাবে টাইম কম লাগতেছে কিনা? তো জি। এইভাবে যে টাইম সেভ হচ্ছে, কিন্তু আপনি আগে কি করতেন, পড়তেন। আমি নিজে চোখে আপনাকে দেখাইলাম কেমব্রিজে কি সুন্দর করে বলছে, কেমব্রিজের ওয়েবসাইটটাতে, যে এখানে আপনার পড়তে হবে না, এখানে আপনাকে ফাইন্ড করতে হবে আর আন্ডারস্ট্যান্ড করতে হবে, আর আপনাকে পড়তে হবে না এইভাবে। এখানে পড়লে আপনার টাইমটা বেশি লাগবে, তখন আপনি আমার কাছে এসে ভ্যা ভ্যা করবেন যে ভাই টাইম বেশি লাগতেছে। আচ্ছা, 8 নম্বর দেখি চলে, উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি। তাহলে আমাকে কি খুঁজতে হবে, সোসাইটির গ্রুপ। আচ্ছা, সেটা হলো কালার পার্পল অ্যাসোসিয়েটেড, সাথে সম্পর্ক আছে। তাহলে আমাদের এই যে এই যে এখানে দিলাম, আমরা আসতেছে।
আনমিউট হতে হবে ভাই প্লিজ। আচ্ছা, আমি আমি কারো সাউন্ড বন্ধ করতে রাজি না, এটা ফ্রিডম থাকবে ক্লাসের মধ্যে। আচ্ছা, হোয়াট গ্রুপ ইন সোসাইটি কালার পার্পলটা অ্যাসোসিয়েটেড? তাহলে আমাদের যেটা খুঁজবো সোসাইটি গ্রুপ, কিওয়ার্ড হতে পারে সোসাইটি। তো উপরে, এটার উপরে সোসাইটি সোসাইটি, আমি খুঁজে দিলাম আপনাদেরকে, ধরেন এই প্যারায় আছে। এটা এখানে আছে। সোসাইটি গ্রুপের নাম বের করতে হবে, বের করেন তো দেখি। স্যার এটা কি আহ গ্ল্যান্ডুলার? জ্ঞানগুলো তো সোসাইটির একটা, না না না, এটা না। সোসাইটির একটা গ্রুপের নাম। এখানে লেখা তো দ্য রিচ ফুড অ্যাফোর্ড রিচ। ইট। এই যে তাহলে তো দ্য দ্য রিচ। রিচটাই হবে। হ্যাঁ, দ্য রিচ, দ্য রিচ, অনলি দ্য রিচ। এই যে রিচটাই হবে উত্তর, রিচ, বড় কথা। তো এইটাই হইতেছে শর্ট অ্যান্সার কোশ্চেন। আমি খুবই শর্টকাটে কিছু কথা বললাম, বাইরে গেছিলাম এক জায়গায়, তখন দৌড় মারে এসেছি আমি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আপনাদের কোশ্চেসে কি করতে হবে, দুটো কাজ করতে হবে, একটা আন্ডারস্ট্যান্ড, আর একটা আরেকটা কাজ হচ্ছিল, সেটাকে আমি বলতেছি কি, আহ, আপনি ওই ইনফরমেশনটা বুঝতে পারেন কিনা। আন্ডারস্ট্যান্ড আর হলো ফাইন্ড আউট, এই স্কিল ডেভেলপ হলে আপনাকে ঠেকায় কে। তো আমাদের না কিছু হোমওয়ার্ক করা দরকার, এই হোমওয়ার্ক গুলো আবার আমরা চেক করব। তাহলে আমরা চলেন, এই যে পার্ট 1 রিডিং এর আমরা কিছু হোমওয়ার্ক করব। হোমওয়ার্ক গুলো না, তার আগে আমরা আসলে নিজেরা কিছু সলভ করবো আর কি। আজকে ক্লাসে সলভ করব, আমি একটু 5 মিনিটের জন্য ব্রেক চাই, 50 পর্যন্ত, তারপরে আমি সলভ করে নামবো।
ওকে ফাইন, চলেন ব্রেকের পরে আবার দেখি আমরা। ধরেন এটা হচ্ছে আমাদের একটা প্যাসেজ। আমার প্যাসেজে আমাদের প্রথম কাজ কি দেখেন, প্রথম কাজ হচ্ছে প্যাসেজ টাইটেল আর সাবটাইটেল পড়লাম। দা ডোভার ব্রঞ্জ এজ। ফাইন, তারপর এটা কি, এটা একটা বিউটিফুলি প্রিজার্ভ বোর্ড, তৈরি হয়েছিল 3000 বছর আগে। স্যার এখানে তো দেখা যাচ্ছে না প্যাসেজটা। ও সরি সরি সরি, ডোভার ব্রঞ্জ এজ বোর্ড 3000 বছর আগে এটা তৈরি হয়েছিল। এই প্যারার ফার্স্ট লাইন পড়বো আমরা, পড়েন। ওকে, বিল্ডিং এ নিউ রোড, নিউ রোড নিয়ে আলোচনা আছে। দ্বিতীয় প্যারা ফার্স্ট লাইন পড়েন। ওকে, এখানে কি বলছে, এখানে বলছে ডিপ শ্যাফট 6 মিটার বিলো দ্য মডার্ন স্ট্রিট, মডার্ন স্ট্রিটের নিচে এটা উডেন স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের মূল কথা হচ্ছে উডেন স্ট্রাকচার। ব্যাস। 3 নম্বর, ইয়েস বোট লেন্থ কত ছিল, লেন্থ মানে বোটের বর্ণনা দিচ্ছে। এই প্যারার ফার্স্ট লাইন পর দেখে দ্য টিম্বার্স, রিমুভ করা হয়েছিল অ্যান্টিকিউটিতে। শেপ, তাহলে আমাদের এখানে আলোচনা হলো কি দিয়ে তৈরি। মনে করেন যে আপনার সময় চলে গেছে, তাহলে এখন আপনি এখন করবেন সাইট দেখবেন, নতুন কিছু একটা বিল্ড করা হচ্ছিল, উডেন স্ট্রাকচার পাওয়া গেছে, 9 মিটারের বডি বুট লেন্থটা ছিল। এটা হচ্ছে মূল আলোচনা, ঠিক আছে। এবার আপনি যদি কিওয়ার্ডে যান, কোশ্চেনে চলে যান, তাহলে কোশ্চেনের শুরুতে দেখবেন হচ্ছে কতগুলো জায়গা, নো মোর দ্যান 3 ওয়ার্ডস। এবার আমরা কিওয়ার্ড আন্ডারলাইন করি 10 নম্বর, 10 নম্বরে তো ভালো কিওয়ার্ড নাই, 11 নম্বরে তো ভালো কিওয়ার্ড নাই, 13 নম্বরে আছে, 12 নম্বরে আছে 2012 কোটি কনস্ট্রাকশন। আপনার কাজ হবে হয় এটা পড়া, নতুবা আরেকটা আপনারা পড়ছেন সেটা হচ্ছে এই জিনিসটা, হাউ ফার আন্ডার দ্য গ্রাউন্ড ওয়াজ দ্য বোট ফাউন্ড। এটাও তো আমরা পড়ে আসছি। তাহলে আমরা 10 করব, 10 করার পর আমরা হচ্ছে হলো 12 করব, 10 12 মাঝামাঝি থাকবে হলো 11। তাহলে 10 নম্বর কি বলছে, হাউ ফার আন্ডার দ্য গ্রাউন্ড ওয়াজ দ্য বোট ফাউন্ড, তার মানে বোটের কতটুকু মানে গ্রাউন্ডের কতটুকু নিচে বোটটাকে পাওয়া গিয়েছিল। তাহলে আমাদের যথারীতি কতটুকু বলতে পারবেন? এই যে 6 মিটার, 6 মিটারের নিচে এটা কি করা গিয়েছিল, পাওয়া গিয়েছিল। তো এইভাবে আপনারা এগুলো সবগুলো সলভ করে রাখবেন। আমরা এর উপরে আগামী দিনে একটা সলভ ক্লাস দিব, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন ধরে 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 আমরা সলভ করবো। পেজ নম্বর কত পর্যন্ত, অনেকগুলো পর্যন্ত আর কি। পেজ নম্বর হচ্ছে 43 পর্যন্ত, অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, করবো আমরা, সমস্যা নাই। তাহলে এটা আপনাদের জব। হুম, আমরা ইনশাল্লাহ নেক্সট দিনে এগুলো নিয়ে একটু আলোচনা করবো আর কি আবার। হ্যাঁ, আই ওয়াজ ভেরি বিজি টুডে, তারপর ক্লাস নিতে পারছি আলহামদুলিল্লাহ। ডে আফটার টু। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। আগে কি একটা ক্লাস হয়েছিল স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
স্যার আমরা তো ক্লাস করি না আগে স্যার। তাহলে আপনাদেরকে আমি ভিডিওটা দিয়ে দিবো। জি স্যার। এই জন্য স্যার কিছুই বুঝতেছি না একবার। তাহলে আগামীকালে আগের ক্লাসের ভিডিওটা দেখে নিবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে আবার।